কৃষক বন্ধুরা ফসলে বছরে 10,000 টাকা কৃষকদের আমরা দিই, আর যার 1 একর জমি আছে। কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালে এবারে দ্বিতীয় কিস্তির রবি সিজনের টাকা কবে দেবে? আপনারা অনেকেই কমেন্ট করে আমাকে পার্সোনালভাবে মেসেজ করে জানতে চাইছেন। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কি জানিয়েছেন এবং আগে টাকা দেওয়ার বিষয় নিয়ে তিনি কি জানিয়েছিলেন, আমি দুটো ক্লিপ আপনাদেরকে শোনাবো। এছাড়াও টাকা দেওয়ার কি আপডেট বর্তমানে রয়েছে, আমরা সেই নিয়েও আজকের ভিডিওতে সমস্ত কিছু তথ্য প্রমাণ সমেত ভিডিওতে আলোচনা করব। আপনাদের রিকোয়েস্টের জন্য এই ভিডিওটি বানানো, তো অবশ্যই কিন্তু ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখে যাবেন। চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন। চলুন আমাদেরকে আমি স্ক্রিনে সমস্ত কিছু বিষয়গুলো বোঝাচ্ছি। তার সাথে সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে কি বলেছিলেন এবং আজকে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে তিনি কি বললেন, সমস্ত কিছু আমি সেই ক্লিপগুলোও দেখাবো। তো অনুগ্রহ করে কিন্তু ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখে যাবেন, তাহলে সমস্ত কিছু বুঝে যাবেন। আমি আপনাদেরকে প্রথম থেকে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি যাতে সকলেই বুঝতে পারে। যারা এই বিষয়গুলো জানেন তারা ভিডিওটা একটু এগিয়ে নিয়ে গিয়ে দেখতে পারেন। তো সবার প্রথম আপনি যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন। গুগলের সার্চ বোটামে এসে আপনি এখানে লিখবেন কৃষক বন্ধু লিখে। কৃষক বন্ধু লিখে যখনই আপনি সার্চ করবেন প্রথমেই দেখবেন একটি ওয়েবসাইট চলে এসেছে kৃষকবন্ধু.wb.gov.in, আর কৃষক বন্ধু লেখা রয়েছে, এই লেখাটির উপরে ক্লিক করে দেবেন। তাহলে আপনার সামনে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। এবার এখানে আসার পর দেখুন এখানে প্রথমে কৃষক বন্ধু সম্পর্কিত এবং দ্বিতীয় অপশানটি রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য বলে। এই দ্বিতীয় অপশানটিতে আপনি ক্লিক করে দেবেন। তাহলে আপনার সামনে এই ধরনের পেজ খুলে যাবে। এবার এখানে সিলেক্ট অপশানে আসবেন। এখানে এসে আপনি ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, কৃষক বন্ধু আইডি, মোবাইল নাম্বার, অ্যাকনলেজমেন্ট নম্বর যে কোনো একটা সিলেক্ট করবেন, যার মাধ্যমে আপনি আপনার সার্চ দেখবেন বা আপনার তথ্যটা আপনি দেখবেন। তারপর আইডি কার্ডের নাম্বারের ঘরে আপনি উপরে যেটি সিলেক্ট করেছেন সেই নাম্বারটি আপনি এখানে লিখে দেবেন। উপরে ভোটার কার্ড সিলেক্ট করলে ভোটার কার্ডের নাম্বার লিখতে হতো, মোবাইল নাম্বার সিলেক্ট করলে মোবাইল নাম্বার লিখতে হবে। তারপর আই এম নট রোবট এই চেকবক্সে ঠিক চিহ্ন দেবেন, দিয়ে সার্চ অপশানে আপনি ক্লিক করে দেবেন। তাহলেই কিন্তু আপনাকে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস সেটা কিন্তু দেখিয়ে দেবে। আমি কেন আপনাদেরকে স্ট্যাটাস দেখাচ্ছি তারও কারণ রয়েছে, দেখতে থাকুন ভিডিওটি। কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস একজনের চেক করেছি। তো ওনার একেডি আইডি, কেবি আইডি, ভোটার কার্ডের নাম্বার, আধার কার্ডের নাম্বার, কৃষকের নাম, জেলার নাম, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েত, গ্রামের নাম, কতটা জমি যুক্ত রয়েছে, স্ট্যাটাস কি, ট্রানজ্যাকশন স্ট্যাটাস কি, সমস্ত কিছু দেখিয়ে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে অনেক দিন থেকেই অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে রয়েছে। অ্যাকাউন্ট ভ্যালিড মানে হচ্ছে টাকা দেওয়ার ফাইনাল ধাপ। এরপরে কিন্তু সরাসরি এবার আপনার ব্যাংকে টাকা ঢুকবে এবং যখন আপনার ব্যাংকে টাকা ঢুকে যাবে এখানে কিন্তু ট্রানজ্যাকশন সাকসেস লেখাটা চলে আসবে, অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটা উঠে গিয়ে। তো আপনারা স্ট্যাটাস চেক করে দেখবেন আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড এসেছে কিনা। অনেকের এখানে ডিলিটেড ফার্মার করে দিয়েছে, যাদের ডিলিটেড ফার্মার লেখা এসেছে তারা কিন্তু টাকা পাবেন না। ডিলিটেড ফার্মার মানে আপনার নামটা কেটে দেওয়া হয়েছে। যদি ডিলিটেড ফার্মার আসে তাহলে আপনি সমস্ত ডকুমেন্ট অরিজিনাল নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করবেন। কৃষি অফিস থেকে আপনার সমস্ত কিছু আবার পুনরায় এন্ট্রি করে আপনার যে কৃষক বন্ধুটা বন্ধ হয়ে গেছে সেটা কিন্তু চালু করে দেওয়া হবে। এই জিনিসটা বোঝাতে পেরেছি। অ্যাকাউন্ট ভ্যালিড আপনার এসেছে কিনা দেখে নেবেন, এটা যদি থাকে তবেই কিন্তু এবারে যখন টাকাটা ছাড়বে আপনি ব্যাংকে টাকাটা পাবেন। আর আরেকটা জিনিস, এবারে কৃষি দপ্তরের তরফ থেকে বেশি করে প্রচার করা হচ্ছে, অনেক কৃষকদের এই আধার নাম্বারের ঘরে আধার কার্ডের নাম্বারটা লেখা নেই, ফাঁকা রয়েছে। তাদেরকে বলা হচ্ছে কৃষি অফিসে আপনারা আধার কার্ডের অরিজিনাল নিয়ে যান, গিয়ে সেখানে আধার কার্ডের নাম্বারটা লিঙ্ক করে দিয়ে আসুন। আধার কার্ড আর ভোটার কার্ড দুটোরই অরিজিনাল নিয়ে যেতে বলছে, দিয়ে আপনার যে আধার কার্ডের নাম্বার কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করতে বলা হচ্ছে। ঠিক আছে, এটা অবশ্যই কিন্তু যাদের ফাঁকা রয়েছে করে নেবেন, পরবর্তী সময়ে টাকা পেতে যাতে আপনাদের সমস্যার সম্মুখীন হতে না হয়। তার মানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে, সমস্ত কিছু কৃষি দপ্তর কিন্তু রেডি করে দিয়েছে। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটি সভা থেকে বা কোনো একটি মিটিং থেকে তিনি কিন্তু বোতাম টিপে পরিষেবা প্রদান করবেন, মানে টাকা পাঠাবেন। টাকা পাঠালেই তারপরেই কিন্তু টাকা আপনাদের ব্যাংকে ঢোকা শুরু হয়ে যাবে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও কিন্তু কোনো সভা থেকেই বোতাম টিপে টাকা রিলিজ করেননি। তো অফিসিয়াল আপডেটে কি বলা হচ্ছে, নোটিশে, কৃষক বন্ধু নোটিশে কি বলা হচ্ছে টাকা দেওয়ার বিষয় নিয়ে, সেটা আমি একটু দেখাচ্ছি। দেখুন, আমরা যদি আপনাদেরকে কৃষক বন্ধুর যে নোটিশ, সেই এসওপি ক্যালেন্ডার সেটা যদি দেখাই তাহলে দেখতে পাবেন কৃষক বন্ধু প্রকল্পে বছরে 2বার টাকা দেওয়া হয়। একটি খরিফ মরশুমে, সেটা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয়। আরেকটি দেওয়া হয় রবি মরশুম, সেটা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয়। বর্তমানে কিন্তু এটা চলছে আপনার ডিসেম্বর মাস। ডিসেম্বর মাস কিন্তু রবি সিজনের মধ্যেই পড়ছে। সুতরাং
টাকা দেওয়ার উপযুক্ত সময় কিন্তু বর্তমানেই রয়েছে এই ডিসেম্বর মাসেই, এবং এর আগেও আমরা দেখেছি বেশিরভাগ সময় ডিসেম্বর মাসেই দ্বিতীয় কিস্তির রবি সেশনের টাকা কিন্তু মুখ্যমন্ত্রী ছেড়েছেন। আমি সেই প্রমাণও কিছু দেখাচ্ছি, দেখুন আগের বছরগুলো নিয়ে কোন সময়ে কত তারিখে টাকা ছেড়েছে সেই ব্যানারগুলো আমি একটু দেখাচ্ছি, তাহলে বিষয়টা বুঝতে আরও সুবিধা হবে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ব্যানার, এখানে কিন্তু লেখাই রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে সারা রাজ্যে 91 লক্ষের বেশি কৃষককে 2555 কোটি টাকা সহায়তা প্রদানের শুভারম্ভ করলেন। এবং এখানে দেখতে পাচ্ছেন তারিখটা 21শে ডিসেম্বর 2022, অর্থাৎ 2022 সালে যে রবি সিজনের টাকা সেটা কবে দিয়েছিল না 21শে ডিসেম্বর কিন্তু দিয়েছিল, 21শে ডিসেম্বর। কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার নিচে কিন্তু দেওয়া রয়েছে। প্রতি বছর যখন কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ে তার কিন্তু কিছুদিন আগে এই ধরনের ব্যানার কৃষি দপ্তরের তরফ থেকে কিন্তু প্রকাশিত করা হয়। এটা গেল 2022 সাল। এবার আমাদেরকে আমি 2023 সালের দেখাচ্ছি। তো এই মুহূর্তে দেখুন 2023 সালের সেই ব্যানার, এখানে লেখা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পে 101 লক্ষেরও বেশি কৃষককে 2806 কোটি টাকা প্রদান করেছেন। এবং তারিখটা দেখুন এখানে 12ই ডিসেম্বর, এটাও ডিসেম্বর মাসে দিয়েছিল, 12ই ডিসেম্বর 2023 তারিখে দিয়েছিল। সময় হচ্ছে দুপুর 1:30। কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক এটা প্রচারিত করা হয়েছিল। সুতরাং 2023 সালেও কিন্তু ডিসেম্বর মাসে দিয়েছিল। এবার আমাদেরকে আমি 2024 সালের আপডেটটা দেখাচ্ছি। অনস্ক্রিনে দেখুন 2024 সালে রবি সেশনে টাকা দেওয়ার সেই ব্যানার। তো এখানেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা ছেড়েছিলেন। তো 109 লক্ষ কৃষককে টাকা ছেড়েছিলেন, 2943 কোটি টাকা সহায়তা করেছিলেন। এবং এই তারিখটা কিন্তু ছিল 21/11/2024, মানে নভেম্বরের 24 তারিখে কৃষি বিভাগ এই যে ব্যানারটি প্রকাশ করেছিল। এবং এই দিনেই কিন্তু কৃষি দপ্তর টাকা ছেড়েছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোতাম টিপে টাকা কিন্তু ছেড়েছিলেন। তার মানে বেশিরভাগ যেটা দেখা যাচ্ছে যে ডিসেম্বর মাসেই কিন্তু টাকা দিয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই 2025 সালে যখন খরিফ সিজনের টাকা তিনি ছেড়েছিলেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি, সেই সভাতে তিনি কিন্তু বলেছিলেন যে এবারের যে রবি সিজনের টাকাটা তিনি দেবেন 2025 সালে দ্বিতীয় কিস্তির, সেটা কিন্তু তিনি বলেছিলেন যে ডিসেম্বর মাসেই দেবে। আমি সেই বক্তৃতাটাও একটু শোনাচ্ছি, দেখুন। কৃষক বন্ধু নতুন প্রকল্পে খারিফ মরশুমের জন্য আমরা 2 কিস্তিতে 10,000 টাকা করে দিই এমনিতেই। আজকে 5,000 টাকা করে দিয়ে দেওয়া হয়ে গেল, তাদের ব্যাংকে চলে যাবে। এবং ডিসেম্বরেও তারা পরেরটা পাবেন। তাছাড়াও যাদের অল্প 3 কাঠা 4 কাঠা 2 কাঠা জমি আছে তাদেরও আমরা 4,000 টাকা করে দিই, অর্থাৎ তারাও 2,000 টাকা আজকে পেয়ে যাবে। তো দেখতেই পেলেন ওখানে কিন্তু বলেছিলেন। এছাড়াও আজকে কিন্তু যে সভাটা করেছেন সেখানেও কৃষক বন্ধু নিয়ে তিনি বেশ কিছু তথ্য দিয়েছেন। আমি কি তথ্যগুলো দিয়েছে একটু শোনাচ্ছি, দেখুন। কৃষক বন্ধুরা জমি ফসল নষ্ট হয়ে গেলে শস্য বীমার টাকা রাজ্য সরকার দেয়, আপনারা বিনা পয়সায় পান। তাছাড়াও বছরে 10,000 টাকা কৃষকদের আমরা দিই। আর যার 1 একর জমি আছে আর যার 2-3 কাঠাও আছে সেও 4,000 টাকা পায়। তো দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু তথ্য দিয়েছেন, তবে কবে টাকা দেবে সে বিষয়ে কিন্তু তিনি কোনো রকম ঘোষণা করেনি। সুতরাং কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার নিয়ে এখন পর্যন্ত অফিসিয়াল কোনো তারিখ ঘোষণা করা হয়নি। তবে খুব শিগগিরই টাকা আপনাদেরকে দেয়া হবে, মানে টাকা ছাড়বেন মুখ্যমন্ত্রী, মানে সমস্ত কিছু কৃষি দপ্তর রেডি করে রেখেছে। এবার শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সংকেতের অপেক্ষা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটি সভা থেকে বোতাম টিপে টাকা রিলিজ করবে। তো যখনই সেই তথ্য আমাদের কাছে আসবে এবং এই ধরনের অফিসিয়াল ব্যানার প্রকাশিত হবে, আমরা আপনাদেরকে সাথে সাথে সেই খবর দিয়ে দেবো প্রতিবারের মতো। তো আপনারা বারবার রিকোয়েস্ট করছিলেন, তাই আপনাদের জন্য বর্তমানে কি আপডেট রয়েছে সেটা জানানোর জন্যই ভিডিও বানালাম। তো আপনারা সকলেই আর একটু অপেক্ষা করে থাকুন, যখনই টাকা দেওয়ার আপডেট আসবে আপনাদেরকে আমরা সেই তথ্য জানিয়ে দেবো। তবে চান্স কিন্তু বেশি রয়েছে এই ডিসেম্বর মাসেই মুখ্যমন্ত্রী টাকা ছাড়বেন বোতাম টিপে। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।